Om Namah Buddhaya Chityanina Natashrotrudhyuve Natagnamadeshe Natabhumi Bomo Natejo Navaya Chidana Shivoham Shivoham Chidanandorupam Shivoham Shivoham Chidanandorupam Shivoham Shivoham Nacha prana sanko navani panchavayu navasaptu dhatu navapancho kosha navakvanipadu nacha pastu bhatu Chidana Garupa Shivoham Shivoham Chidana Garupa Shivoham Shivoham Chidanandarupa Shivoham Shivoham Name Vishurago Name Logo Vadunai Govinai Sayavada Nadarmo Nachato Nakamo Namoksho Chidana Shivoham Shivoham Chidanandarupa Shivoham Shivoham Na punyang na papan Na sukhang na dukhang Na mantra na tirtha Na veda na janya Ang bhujanang naibhojam Na bhokta Chidanang Shivoham Shivoham Chidanandarupa Shivoham Shivoham Chidanandarupa Shivoham Shivoham Name Shankha Name Jati Veda Pita Noiva Me Noiva Mata Navandhu Namitram Guru Naiva Shishya Chidanandarupa Shivoham Shivoham Chidanandarupa Shivoham Shivoham Chidanandarupa Shivoham Shivoham Aham Nikaram
নিরাকারূপং বিভূত্যাচ সর্বত্র সর্বৈন্দ্রিয়াণি ন চ সংগতমৈব মুক্তিনামেয় চিদানন্দরূপঃ শিবোহং শিবোহং চিদানন্দরূপঃ শিবোহং শিবোহং চিদানন্দরূপঃ শিবোহং শিবোহং। আমরা এখন বেদমন্ত্র পাঠ করব, সবাই পার্টিসিপেট করুন। ওম ভাগ্মে মনসি প্রতিষ্ঠিতা মনঃ মে বাচি প্রতিষ্ঠিতা আবি আবি মে জি বেদস্যামানি সহ শ্রুতং মে মা প্রহসিহ অনিনোদিতেন অহোরাত্রাং সংদদামি ইদং বদিষ্যামি সত্যং বদিষ্যামি তদমামবতু তদ্ভক্তারামবতু শান্তি শান্তি শান্তি। ওম আপায়ন্তু মম অঙ্গানি বাক্প্রাণচক্ষুঃ শ্রোত্রমথঃ পদমিন্দ্রিয়াণি চ সর্বাণি ইন্দ্রিয়াণি চ সর্বাণি অহং ব্রহ্ম নিরাকুর্যাৎ মাম ব্রহ্ম নিরাকারো
अनिराकरणमस्तु अनिराकरणमेऽस्तु मयि सन्तु ते मयि सन्तु ॐ शान्ति शान्ति शान्तिः पूर्णमादाः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते शान्ति शान्ति शान्तिः ॐ सहनो भवतु सहनो भुनक्तु वीर्यं करवावहै अधीतमास्तु मा विद्वेषावहै ॐ शान्ति शान्ति शान्तिः नो मित्रः शाम्बरुणः शान्नो भवति हर्यो महा शान्नो इन्द्रः बृहस्पतिः शान्नो विष्णो गुरुक्रमः वायु प्रत्यक्षं ब्रह्मसि स्वामी प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि पितं वदिष्यामि सत्यं वदिष्यामि तद्मामवतु तद्वक्तारमवतु मामवतु वक्तारम् शांति शांति शांति
ॐ शान्ति शान्ति शान्तिः नाम देवा ॐ भद्रं भद्रं यथायु शांति 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 शान्ति शान्तिः আমরা আমাদের আলোচনায় প্রবেশ করছি। আজ আমাদের আলোচনার পর্ব ব্রহ্মোপলব্ধি 1039 1039তম পর্ব ব্রহ্মোপলব্ধি। আজ 2026 সালে জুলাই মাসের 19 তারিখ রবিবার। এটি আমাদের ডিজিটাল মোডে 332তম ডিজিটাল সানডে টক। আজকে প্রসঙ্গ উইজডম এমবেডেড ডেভোশন, জ্ঞান মিশ্রা ভক্তি। প্রজ্ঞা এবং ভক্তি এর মধ্যে নানাজন নানা ধরনের কনফ্লিক্ট দেখেছেন, ব্যক্ত করেছে, এবং এমনও সব কথা আছে যে জ্ঞানের উপস্থিতি থাকলে ভক্তি পালিয়ে যায়, ভক্তির উৎস নষ্ট হয়ে যায়, ভক্তির প্রবাহ নষ্ট হয়ে যায়। আবার জ্ঞানের চর্চা অনেকেই করেছেন, যারা এদের মধ্যে যারা একেবারে শীর্ষে আছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি। জ্ঞানের চর্চায় যারা শুধুমাত্র জ্ঞানের চর্চায় ছিলেন, তারা প্রাথমিক ধারণায় জ্ঞানকে শুষ্ক জ্ঞান অর্থাৎ ভক্তিবিহীন জ্ঞান, ভক্তি বিনা জ্ঞানের ট্রান্সেন্ডেন্টাল যে উইজডম সেটির চর্চা করেছে। আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড পর্যবেক্ষণ করি, সেটি আমি বেশ কয়েক জায়গায় বলেওছি, যে ইউরোপে যখন প্রথম আপনার দর্শনের প্রস্তাবনা আসলো, ফিলসফি প্রথম তৈরি হলো, সক্রেটিসেরও অনেক আগে। টেলসকে ওরা বলেছে যে দি ফাদার অফ ফিলসফিস। ফিলসফিস বলতে ইউরোপিয়ান ফিলসফিস। টেলস যখন ফিলসফিকে প্রস্তাবনা করেন, দর্শনের প্রস্তাবনা করেন, তার এটি সিদ্ধান্ত ছিল যে মানুষের চরিত্রকে আগে বিচার করে তারপরে ফিলসফি তার ভিত্তিতে গড়তে হয়। ওনার অনেকটা জ্ঞান ছিল একটা দিকে, সেটি হলো ল্যান্ড হিস্ট্রি তখনকার সময় যতটুকু অ্যাভেলেবল ছিল, টেলসের কাছে ল্যান্ড হিস্ট্রি তার বেশ ভালো ছিল। গাছপালা, নানা রকম উদ্ভিদ, এরা কেমন ভাবে গড়ে উঠলো, কেমন ভাবে একটার পর একটা। বনের যারা অধিবাসী অ্যানিমালস, জঙ্গল অ্যানিমালস সম্পর্কে টেলসের ভালো ধারণা ছিল। ধারণাটা একটু হয়তো বেশিই ছিল। He was actually influenced by that. উনি তার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। প্রভাবিত হয়ে তিনি
এবার যখন মানুষের সমাজের দিকে আসলেন তখন তার মানুষের দিকে যখন নজর আসলো তখন তার মধ্যে একটা ভাব এসে গেল। অ্যানিমাল ওয়ার্ল্ডের কথা পর্যালোচনা করতে করতে অ্যানিমাল থেকে যে অ্যানিমসিটি, এটির দিকে থেলসের মন চলে গেল। অ্যানিমসিটি থেকে উনি শুরু করলেন, মানুষকে ডিফাইন করলেন, the creature with the intrinsics of animus। মানুষ হলো সেই জীব যার মধ্যে অ্যানিমাস আছে। হোয়াট ইজ অ্যানিমাস? এটি হেরোডেটাস এবং আদার্স দে ট্রাই টু এক্সপ্লেন। হেলস কিছুটা নিজের শেষ জীবনের দিকে ব্যাখ্যা করলেন। অ্যানিমাস হলো মাইন্ড। মাইন্ডটা কেমন হবে না, মাইন্ড is usually possessed by animosity। তার মধ্যে এটি বন্য যে পশুর সমাজের, বন্য পশুর সমাজ, যে শিক্ষিত পশু যারা গৃহবন্দী শিক্ষিত পশু, যেসব পশু বন্দিত্বের মধ্যে আছে, the animals which are arrested by human being and maintained by human being to their wish and will, তারা হিউম্যান ট্রেনিং পায়, হিউম্যান বিং এর ট্রেনিং পায়। দে আর নট ফ্রি, দে আর অ্যাকচুয়ালি ক্যাপটিভ। অ্যানিমাল ওয়ার্ল্ডে যে অ্যানিমাল আছে তারা ফ্রি। তো অ্যানিমাল ওয়ার্ল্ডের এক্সাস পেতে হলে ইউ হ্যাভ টু কালেক্ট ইট ফ্রম দ্য ফ্রি ওয়ার্ল্ড অফ দ্য অ্যানিমালস। দ্যাটস ইন দ্য ফরেস্ট অ্যান্ড adjoining or forest areas. His animals কে মাইন্ড বললেন। কেন বললেন? Because he discovered that the human mind is something which has got a lot of similarities with the animal mind. Animal মাইন্ডের উনি কিছু কিছু অ্যাট্রিবিউটস পেয়েছিলেন। আপনারা যদি ভগবত গীতার 16 নম্বর অধ্যায়ে চলে যান, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পুরুষোত্তম যোগ বোঝালেন আগের অধ্যায়ে 15। উনি সত্য রজতম বুঝিয়ে দিলেন অর্জুনকে। তার আগের অধ্যায় 14 গুণত্রয় বিভাগ কিভাবে হলো সেটা দেখিয়ে দিলেন। আর তারপর সত্য রজতমের যে বিভাগ, সেই বিভাগের পর তিনি ভগবানের যে ট্রান্সেন্ডেন্টাল ফর্ম, পুরুষোত্তম যে রূপ, সেই রূপের বর্ণনায় আসলেন। তারপরে সেটি গুণগত বর্ণনা করলেন পরবর্তীতে 16-তে, এবার শুধু সম্পদ বিভাগ, দৈবী সম্পদ আর আসুরিক সম্পদ। ভগবান শ্রীকৃষ্ণ যে দৈবী সম্পদ বললেন, এগুলি মধ্যে ডিভাইন কোয়ালিটিস ইংরেজিতে বলতে বোঝায়, আর এগুলো ডেমনিক কোয়ালিটিস। ডিভাইন কোয়ালিটিস তো সব ভালো ভালো সৎ সৎ জিনিস। যেটি ডেমনিক আসুরিক কোয়ালিটিস সেটি আছে, সেটি শুরু হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য, ঈর্ষা, বিদ্বেষ ইত্যাদি। আর শেষ দিকে আছি অহং। একজন খুব বিখ্যাত মানুষ ব্রিটিশ পিরিয়ডের, যার আমি নামটা নেব না ফর সাম রিজন, ব্রিটিশ গভর্নমেন্ট যাকে ভীষণভাবে ব্যাংক করেছিলেন to create a division in the Indian society। লন্ডনে লেখাপড়ার সময় একজন টিচার had a long-standing influence in his mind। তিনি দেখিয়ে দিয়েছিলেন তাকে তিনি তার মতটা বুঝিয়ে দিয়েছেন।
তার মতটা বললেন, এই যে দেখো কৃষ্ণ, এই যে আসুরিক গুণ বলে যেগুলো বলছে, এগুলো তো স্বাভাবিক মানুষের। এগুলো অসুর বললে মানুষকে নিচু করা হলো। এতেই সমাজটা বিভক্ত হয়ে গেল। এটা যারা সমাজের মধ্যে, যারা সমাজের কর্তা কর্তৃত্বে আছে, তারা এই সমস্ত প্রস্তাবনা করেছে। সুতরাং কৃষ্ণ হচ্ছে তাদের এজেন্ট। কৃষ্ণ হচ্ছে সমাজের মধ্যে যারা প্রভুত্ব স্থানীয় আছে, উচ্চ মার্গে আছে নানাভাবে, আরো বেশি ব্যাখ্যার মধ্যে আমি যাবো না, তাদের একজন প্রতিনিধি হচ্ছে কৃষ্ণ। তাই তিনি এখানে এইভাবে বর্ণনা করেছেন যে এক ধরনের লোক হচ্ছে দেবতার মতো দৈবিক, যারা সত্যবাদী, যারা জিতেন্দ্রীয়, যারা অনেস্টি ইন্টেগ্রিটি তাদের মধ্যে আছে, যারা সব সময় সবাইকে মান্য করে, সবাইকে শ্রদ্ধা করে, যারা সবার সঙ্গে সুসম্পর্ক বন্ধুত্ব এইসব চায়, যারা নিষ্ঠা কাজ করে, নিষ্ঠাবান, ইত্যাদি ইত্যাদি, তারা হলো দৈবিক গুণের আশ্রয়ী। আর ওই যে আরেকটা বলা হয়েছে, ওদেরকে আসুরিক বলে নিন্দা করা হয়েছে, এটা খুব অন্যায় হয়েছে। কেন হয়েছে না তিনি বুঝিয়ে দিলেন। এই দেখো থেলস কি বলেছিল, রেফারেন্স দিলেন, থেলসের রেফারেন্স। ওনার ডক্টরেটটা হয়ে গেল ওখান থেকে, তিনি ডক্টর বলে খ্যাত নন। ডক্টরেটের বিষয়ের মধ্যে এটা ছিল যে রেফারেন্স আছে, সেই রেফারেন্সের মধ্যে থেলসের রেফারেন্স দেওয়া আছে। থেলস কি বললেন না, হিউম্যান মাইন্ড হচ্ছে অ্যানিমাস। অ্যানিমাস হচ্ছে হিউম্যান মাইন্ডের আদি শব্দ। অ্যানিমাসটা কি না, অ্যানিমাল কোয়ালিটি হিউম্যান মাইন্ডের মধ্যে আছে। সুতরাং যা কিছু অ্যানিমাল কোয়ালিটি আছে সেগুলো হিউম্যান, আর সেগুলোই স্বাভাবিক, এগুলোই তো মানুষের থাকবে স্বাভাবিক। এরই ভিত্তিতে এগিয়ে এসেছিল পুরো সম্পূর্ণ ওয়েস্টার্ন সিভিলাইজেশন, হয়তো এর উপরেই দাঁড়িয়ে যেত। সক্রেটিস একটু বাদশাহ, তিনি বললেন নাথি শিয়াটার, নো দাইসেলফ, নিজেকে জানো। হ্যাঁ, এগুলো তোমার বাইরের পরিচয়, তোমার মধ্যে পাশবিক বৃত্তি, পাশবিক স্বভাব, কাম ক্রোধ এগুলি আছে, এগুলি তোমার বাইরের পরিচয়। তুমি এবার অন্তরে খোঁজো। সক্রেটিস বললেন তুমি অন্তরে খোঁজো, নিজেকে জানো। নাথি শিয়াটনের মানে হলো নো দাইসেলফ, তুমি তোমাকে জানো, তোমার অন্তরকে জানো। তাহলে তুমি তোমার মন কি, তোমার চেতনা কি, এগুলো উত্তর পেয়ে যাবে। অর্থাৎ থেলসের যে ধারা সূত্রপাত হলো, সেখানে একটা কাট হয়ে গেল, ডিভিশন হয়ে গেল। সক্রেটিসের ধারাকে নিজে কিছু লেখেননি, শুধু বলে গেছে। প্লেটো যথাযথ উপস্থাপন করেছে। ঠিক তার পরবর্তীতে এসে থেলসের প্রভাব এসে গেল, অ্যারিস্টটলের মধ্যে থেলসের প্রভাব এসে গেল। অ্যারিস্টটল এথিক্সের প্রিন্সিপল লিখলেন, তার যে নিকোমেশন এথিক্সের যে ধারা, সেই ধারাটাকে তিনি দাঁড় করালেন। সেখানে তিনি assertion of the individual human person সেটাকে খুব উচ্চ মূল্য দিলেন। অর্থাৎ you need to have a personal identity and you need to assert that personal identity and you will become someone in the world if you can do that. খুবই ভালো কথা, খুব সহজ কথা, সবাই সহজে সবাই মেনে নেবেন। তোমাকে কিছু একটা হতে হবে, করতে হবে, ইত্যাদি। কিন্তু উনি আরেকটু এগিয়ে গিয়ে বললেন, সেটাই তোমার আলটিমেট পরিচয়। আর সেটা করবার জন্য তুমি কি করবে না, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করবে না, তুমি সেটা করবার জন্য যা যা উপায় অবলম্বন করতে হবে করবে। ইউ হ্যাভ টু উইন, তাহলে তুমি হচ্ছে জিততে হবে। তুমি হচ্ছে একজন বীর, তোমাকে জিততে হবে। তোমার এই যে হিরোইজমকে তোমাকে প্রতিষ্ঠা করতে হবে।
আলেকজান্ডার বুঝলেন গুরু কি বলছে, হিরোইজমকে প্রতিষ্ঠা করতেন। And he went out and he did whatever is the incident described in the real history, he did that. তার কোথাও এটা বিবেকে বাঁধেনি যে রাতের অন্ধকারে মাঝরাতে রাজা ঘুমিয়ে আছে, তাকে গিয়ে তার ঘরের মধ্যে ঢুকে তার গলাটা কেটে দিলাম, দিয়ে বললাম আমি বিজয় লাভ করেছি। কি হয়েছিল না, ওই 12 জন মতো শান্তি ছিল, তাদেরকে তাদেরকে ওভার পাওয়ার করে, কারণ তার সঙ্গে 15টা ঘোড়া ছিল, 15 জন তার ইয়ে ছিল, সঙ্গী যোদ্ধা ছিল, আচমকা ছুটিয়ে এসে সেখানে ওই এক মুহূর্তের মধ্যে পার্সিয়ান ক্যাপচার হয়ে গেল। অনেকে ইউরোপিয়ানরা তাকে এবং স্কলাররা, ওয়ার্ল্ড ওয়াইড স্কলাররা তাকে দ্য গ্রেট বলেছেন। আমি বহু জায়গায় এর প্রতিবাদ করেছি, ইনক্লুডিং মেনি প্লেসেস ইন দি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। This is unfair. A person who has adopted unfair means to win can be called a hero, but cannot be called a great person. However, সেটা চলে আসছে, হেলসের প্রভাবটা এখানে চলে গেল, and that percolated down to the masses through his identity of a particular category of masses and still prevailing up. আমাদের উপনিষদে এবং আমাদের বেদের মধ্যে যদি প্রবেশ করে তাহলে দেখবেন অন্তরে প্রবেশ করবার কথা বারবার বলা হচ্ছে। অন্তরে প্রবেশ করবার আহ্বান বারবার আমাদের মহাপুরুষরা দিয়েছেন। অন্তর মাঝে খুঁজে নেওয়ার কথা মহাপুরুষরা দিয়েছেন। শ্রীরামকৃষ্ণকে যদি দেখবেন তিনি বলছেন গানের মধ্য দিয়ে, গানের কথাকে তিনি নিয়েছেন, বারবার বলছেন রূপ 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 সাগরে তলাতল পাতাল পাতাল খুঁজলে কি পাবি, পাবি রে প্রেম রত্ন, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মধ্যে বৃন্দাবন। বৃন্দাবন হৃদয় মধ্যে ভগবানের সঙ্গে ভক্তগণ সেখানে আছে। আর প্রেমরত্নধন পাওয়া যায়। প্রেমরত্নধন কি করে, একে ডিফারেন্সিয়েট করে, এর মধ্যে কি রাগ দেশ কাম ক্রোধ এসব বিরাজ করে, এর মধ্যে কি বিদ্বেষ বিরাজ করে, ঈর্ষা নিচুতা এগুলো বিরাজ করে, বিরাজ করে। আর কি হৃদয় মাঝে বৃন্দাবন, ভগবানকে পাওয়া যায়। বৃন্দাবনে কি ভগবানের সাহচর্য, ভক্ত আর আহ্বানে, আকুল আহ্বানে ভগবান তার কাছে ধরা দিয়েছে। ভগবান কিভাবে ধরা দিয়েছেন না, তিনি রূপ এবং অরূপের মিশ্রণে ধরা দিয়েছেন। তিনি রূপে আবির্ভূত, কিন্তু বস্তুত তিনি অরূপ। অনেকেই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেকেই আশ্চর্য, তাদেরকেও আমাদের দেশের পণ্ডিতরা, এমনকি খুব উচ্চমার্গের পণ্ডিত, বিখ্যাত উচ্চমার্গের পণ্ডিত কোট করেছেন উইদাউট মেকিং এনি অবজারভেশন অন দি নেগেটিভ সাইড, মেনশন করছেন। অবশ্যই সেগুলি আমাদের দায় আছে সরাসরি বলে দেওয়া, আমরা বলে দিয়েছি। We have written that down in our publications, in our books, and those books which are published from the heart of the Western world, London and New York. And it's up to human civilization or human representatives of human society to contradict that if they can. I'm very sure
it can be very extremely difficult for anyone to contradict. However, if someone wants to do, I am welcome because I will have chance to explain further. আমাদের এখানে ঋষিগণ বেদের সময় থেকে এ পর্যন্ত যে ভগবত ধারা ভগবতী ধারা, সেই ভগবত ধারা ভাগবতী ধারা, সেই ধারাটি হলো সত্যকে জানা, সত্যকে জীবনে লালন করা, পালন করা, জীবন মাঝে সত্য উদযাপন করা প্রতি মুহূর্তে। আর সত্যের কি ঠিকানা, সত্যের কি কাহিনী? সত্য হলো তাই যা যুগান্তকারী, আজ আছে কাল ডুবে গেল এমন সত্য না, আজও আছে, কালও আছে, আগামীতেও থাকবে। The truth that the sages of India in the Vedic period almost 20,000 years ago had visualized was identified as transcendental and empirical at the same time. The combination of eternal and empirical made it true transcendental. ইমানুয়েল কান্ট যখন ইউনিভার্সালিটির কথা বললেন, বিশ্বব্যাপ্তি, বিশ্বব্যাপ্তির কথায় তিনি বলেছিলেন যে হোয়াট ইজ ইউনিভার্সালিটি? ইটস অ্যান আইডিয়া। ভারতের ঋষিগণ আমাদের যখন বিশ্ববাণী বরাহম বলছেন, বিশ্ববাণী বরাহম, তুমি সত্যকে আহ্বান করো, জানো, বোঝো, আর বিশ্ব মাঝে ভরপুর করে ছড়িয়ে দাও সত্য। আর এই সত্যকে তুমি প্রার্থনা করে অনুভবের মধ্যে নিয়ে এসো, প্রার্থনা করে অনুভবের মধ্যে তুমি নিয়ে। ভাগবত বললেন, একটু আজ ভাগবতের কথা বলবো। মুক্তির 9টা ধাপ ভাগবত নববিধা বলা হয়েছে, নববিধা ভক্তি। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি নববিধা ভক্তির কথা বলেন। আমরা দেখবো এর সঙ্গে আমাদের ঋষিদের কথা কোথায় মিল আছে, কোনটি কোথায় মিল আছে। ভাগবত বললেন শ্রবণে ব্রহ্মলাভ। শ্রবণ, শ্রবণ কি? ইহা শ্রুতম ন শৃণোন, ইহা শ্রুতম ন শৃণোতি তৎশ্রবণম। শ্রবণ মঙ্গল রূপ হয়ে ওঠে, তাকে ঋষি বলেছেন শ্রবণম মঙ্গলম। শ্রবণ মঙ্গল রূপ কখন হয় না? যেটি শ্রবণ কিন্তু শ্রুতির দ্বারা সীমিত নয়, শ্রবণ কিন্তু শ্রুতির দ্বারা সীমিত নয়। অর্থাৎ কি? এটি খুব ঋষি অঙ্গিরার ব্যাখ্যা খুব ভালো আছে, সেখান থেকে একটু বলছি। বললেন যে কথা শ্রবণে এটি তোমার মধ্যে প্রবেশ করলো, তোমার অস্তিত্বের মধ্যে প্রবেশ করলো, যে কথা বা যে যা কিছু প্রবেশ করলো, সে তোমার অন্তঃস্থিত যিনি অন্তরে অবস্থান করে আছেন, যিনি তার কাছে পৌঁছলো না, সেটি শ্রবণ হলো না। অর্থ কি বললো ঋষি ব্যাখ্যা করে বলে দিল, শ্রবণ হলো তাই যা শোনা হলো, সেটি অন্তরে যে ভাগবতী প্রদীপ জ্বলে আছে,
তার কাছে পৌঁছে গেল। শুনেছেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, অন্তরে পৌঁছে গেল কৃষ্ণ কৃষ্ণ। অন্তরে যখন কৃষ্ণ কৃষ্ণ পৌঁছে গেল, তখন কৃষ্ণ শোভন। আর যখন শ্রবণাঙ্গ থেকে যখন সেটি ছড়িয়ে গেল, বেরিয়ে গেল, সেটি শ্রবণ। তাই শ্রবণের সঙ্গে কি আছে? ভাগবতের ব্যাখ্যায় রাধা বিনোদ এবং রাধা কবি চমৎকার ব্যাখ্যা। শ্রীধর গোস্বামীর ব্যাখ্যাটি তার সঙ্গে যুক্ত হয়েছে। বলছেন, শ্রবণে কি হয় না, অন্তরে কম্পন। তুমি শুনেছ হরি কথা, তুমি শুনেছ ভগবানের কথা, শুনেছ তখন যখন যে কথা তোমার অন্তরের মধ্যে প্রবেশ করে অন্তরে কম্পনটিকে তোমাকে জাগিয়ে দিচ্ছে, দাঁড়িয়ে দিচ্ছে, তোমাকে বলে দিচ্ছে তুমি পেয়ে গেলে, তুমি বার্তা পেয়ে গেছো, তোমাকে বলে দিচ্ছে। ভাগবত বললেন, শ্রবণ অত্যন্ত মঙ্গলময় ভগবানের পথে যাওয়ার। রামকৃষ্ণদেব বলেছিলেন, সাধু সঙ্গ হইলেন। সাধু বলতে উনি বোঝাচ্ছেন যেখানে ভগবানের কথা হয়। ওনার নিজের এখানেই ছিলেন, এমনকি যখন খুব অসুস্থ, কণ্ঠ দিয়ে স্বর বেরোচ্ছে না, এমন একটি সময়, তখন যখনই কেউ এসেছে তার কাছে, কার কাছে যে এসেছে অন্য বিষয়, যদি কেউ এসে থাকে সেটি আলাদা, তার কাছে আসে, তার কাছে যে এসেছে তিনি সর্বদাই, সবসময়, সব ক্ষেত্রে, সব যা এক্সাম্পল আছে সব ক্ষেত্রে শুধু ভগবানের কথাই বলে গেল, আর ভগবানের কথা শুনে গেল। যুবকরাও যখন এসছে তখন তাদের কাছ থেকে তাদের মত অনুযায়ী ভগবানের কথা তাদের মতো করে তারা বলে দিচ্ছিল, আর অন্যরা যারা এসছে তাদের। তাই শ্রবণ, এই শ্রবণটি কি না, শ্রবণটি হলো হৃদয় উদ্বোধ, হৃদয়ের চেতনার উদ্বোধ, হৃদয় চেতনকে উদ্বোধন করি, দরজা খুলে ফেলে। ঋষি বলেছেন তিনি স্বয়ংই শ্রবণ, কিন্তু শ্রবণ অঙ্গ তাকে ধরতে পারে না। শ্রবণ অঙ্গের যে শ্রবণ, সেটি হলো বাইরের শ্রুতি, আর সেটি শ্রবণ মঙ্গলময় হয়ে উঠবে যখন অন্তরে সেটি প্রবেশ করবে। তখন শ্রবণ যে বাক্য, যে ধ্বনি, যে নিনাদ, সেটি যেন প্রসাদী হয়ে উঠবে ভগবানের বার্তা, অন্তরে গেঁথে যাবে, অন্তরের দ্বার উন্মুক্ত করে দেবে, উন্মোচন করে দেবে। শ্রবণে অন্তর উন্মুক্ত হয়ে যায়, প্রসারিত হয়ে যায়। সে এখন ভগবানের কথা শুনবে, শুনতে আগ্রহী হয়ে উঠবে, শোনবার জন্য সে আগ্রহী হয়ে। রামকৃষ্ণ বললেন, কখন হয় এটি না, চেতনা যখন কণ্ঠে আসে, কণ্ঠে চেতনা আসে, তখন তার মধ্যে এমন ভাব জাগবে। কণ্ঠ চেতন আমাদের যে শব্দভূমি আছে, ষটচক্র ভেদ এই প্রসঙ্গ আছে, যোগ ধারা, তন্ত্র ধারা আর ধ্যানের ধারা, সেখানে মূলাধার, স্বাধিষ্ঠান,
মণিপুর, অনাহত, এই চারটি অনাহত হলো হৃদয়ের স্থান। এই চারটি ধাপ পেরিয়ে যখন আরো ঊর্ধ্বে চেতনা আসে, চেতনার স্থান হয় ওই বিশুদ্ধ চক্র। বিশুদ্ধ চক্রের ব্যাখ্যা কি? না শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি। রামকৃষ্ণদেব বললেন তিনি শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধির গোচর, অর্থাৎ ভগবানের দর্শন। গোচর কি? না ভগবানের দর্শন। দর্শনের পথটা এখানে খুলে যাবে। বিশুদ্ধর পরে যখন আজ্ঞা চক্রে প্রবেশ হবে, দর্শনের সূচনা হয়ে গেল। আর যখন বিশুদ্ধ চক্রে চেতনা আসবে, তখন তার কি হবে? না ভগবানের কথা শুনতে ভালো, বলতে ভালো লাগে, শ্রবণ মঙ্গল, সে শুনবে, সে বলবে। তাই ভাগবত বলছেন শ্রবণ করো, ভগবত বাক্য শ্রবণ করো, ভগবত বিষয় শ্রবণ করো, ভগবত প্রসঙ্গ শ্রবণ করো। আর শ্রবণ করো, আর সেই সঙ্গেই ভগবত বাক্য বিষয় প্রসঙ্গ এর মধ্যে প্রবেশ কর, যুক্ত হও। তাই ভাগবত সর্বাগ্রে শ্রবণকে স্থান দিলেন। শ্রবণ so important. You listen to the message of God. You try to absorb that message of God within yourself. At the moment you find that it touches the intrinsics of yours, you will have the perception that the Supreme Divine seated within in a minuscule form, infinitesimally small form, is now out there to respond and open his access to the light. When you listen with that dedicated and concentrated mind, assuming that mind is a pure mind at that point of time, you get the message properly within, and the message acts like a input to the intrinsic vibration. Input to what? The intrinsic vibration, the one which can now offer or provide a touch to the supreme existing within. আত্মা যেখানে বসে আছেন অন্তর মাঝে, শ্রবণ যদি যথাযথ হয়, বিশ্বাসে শ্রদ্ধায় যখন শ্রবণ হবে, বিশ্বাস আর শ্রদ্ধার সহযোগিতা শ্রবণ, এই শ্রবণ আত্মাকেই স্পর্শ নিয়ে আসবে আত্মার কাছে। অন্তরে আত্মার কাছে স্পর্শ নিয়ে আসবে, সেজন্য অন্তরে আত্মার কাছে স্পর্শ নিয়ে আসার জন্য একটি ঢেউয়ের মতো চলে গিয়ে আত্মার কাছে যেন প্রণতি নিবেদন করে। It's now dedicating itself, the message itself is now dedicating itself to the intrinsic reality of Supreme within. And as if it actually consecrates before the Supreme within to awaken the existence of the Supreme within and to make him awaken in the context of the life of the individual. And that makes the person transformed. And that's why Thales will fail to prove here. Thales has to accept the failure to prove here that the failure to have understood the human being as a animus. Human person is not animus. And Thales had considered human mind as the animus. And that was carried down by others also later in the period of history at different points of time in the Western world.
The economic thought also came up with the basic fundamental concept of human being having considered as animal. Adam Smith had considered human being as compared with the six different varieties of dogs that he had his understanding of. And later on, the human psychological scientist, behavioral scientist, Abraham Maslow also had considered human being as needing animal. What is the root of both of them, both of these profound personalities in the world is Thales himself. They did not take up the principle, the honest principle, the noble principle, the good principle, the principle which has got a connection with the intrinsic reality and truth and eternity of the entire creation as projected and formulated and advised by Socrates. They did not go for that. They have taken the cues from Thales and considered human being as having the animal mind and animal personality. That is the reason why the scientific civilization, so-called scientific civilization, has taken up only an exteriorized view in most of the cases, and that exteriorized view is the creator of almost all the social and regional problems in the human society in the world last 5,000 years or even more until today. They have to come up with a solution. And in order to get the solution, you need to understand that human persons are carrying within the supreme reality called Atman. And the Atman is the representation or the presence of the supreme, that Parama Purusha, that supreme personality of impersonal being. And that supreme personality of impersonal identity is seated within in the form of that minuscule Atman in everybody's life. সবার প্রাণে প্রাণে অন্তরে হৃদয়ের মাঝে আত্মা রূপে ভগবান জাগ্রত হয়ে বসে আছেন। তাকে জাগাতে হলে কেমন ভাবে জাগাবে? শ্রবণ হলো। ভাগবত বললেন শ্রবণ, শ্রবণ হলো তাকে জাগিয়ে দেয়, শ্রবণ তাকে স্পর্শ করে, শ্রবণ তাকে স্পর্শ করবে। শ্রবণের স্পর্শ যখন হলো, ভগবত বললেন এবার ভগবানের অন্তর মাঝে ভগবানের গুণকীর্তন সমাপন করো। শ্রবণ হয়েছে, ভগবান অন্তরে জাগ্রত হয়েছে, এবার কীর্তন। ভাগবত বললেন কীর্তন কি না? কীর্তন হলো অন্তঃ কীর্তনম। অন্তঃ কীর্তনম কি? অন্তরের মাঝে কীর্তন হয়ে চলেছে। বাইরে কোনো শব্দ নেই, বাইরে কোনো প্রকাশ নেই, অন্তরে কীর্তন করে চলেছে। কীর্তন কি না? ভগবানের নাম গুণগান করেছে। ভগবানকে তুমি উপহার দিচ্ছ ভগবানেরই কাছে। শ্রবণে কি হলো না? জাগ্রত হয়েছেন তিনি। কীর্তনে কি হলো না? জাগ্রত হয়েছেন তিনি সেই অন্তর মাঝে। তাকে তুমি এবার তাকে তুমি আহ্বান করে নিয়ে এসেছো। শ্রবণ দ্বারা আহ্বান হয়েছে, তিনি জাগ্রত হয়েছে, এবার বরণ করা হয়েছে। কীর্তনের মধ্য দিয়ে তাকে বরণ করা হয়েছে, আর কোন কীর্তনে তাকে বরণ করা হয়েছে। অন্তর মাঝে ভগবানকে বরণ করা। When you have accepted or considered that message as the message of the divine, and that touches the intrinsic of yours, the supreme seated within gets aroused and opens up itself, its doors of connection with the empirical entity of human mind. And now the intrinsics and the empirical are connected. এখন তোমার যে বাহ্য রূপ আর যে অন্তরের যেটি সুপ্ত, এই সুপ্ত জাগ্রত হয়েছে, বাহ্য রূপের সঙ্গে সেটি সংযুক্ত হয়ে গেল। তাই সেখানে অন্তরে কীর্তন হলো। অন্তঃ কীর্তনম। অন্তঃ কীর্তনম কি হলো না? অন্তরে অন্তরে কীর্তন চলল, ভগবানের নাম গুণগান চলল। বলছেন ভাগবত
এই কীর্তনের মধ্যে তুমি বিষ্ণু স্মরণ, বিষ্ণু স্মরণ, ভগবানকে তোমার রূপে স্মরণ করো। শ্রবণ হয়েছে মনন, এই কীর্তন হয়েছে এবার বিষ্ণু স্মরণ। বিষ্ণু স্মরণ, ভগবানকে স্মরণ। শ্রবণ একটি ইম্পার্সোনাল থিং, ভগবানের কাছ থেকে এসছে, বা ভগবানের কথা কেউ বলেছেন, ভগবত প্রতিম কেউ বলেছেন, তার কাছ থেকে এসেছে। সে তোমার মধ্যে জাগরণ শুরু করে, সূচনা করে দিয়েছে। কীর্তনে সেই জাগরণে তুমি তাকে এবার পরিষেবা দিয়েছ। তিনি অন্তরে এসেছেন, পরিষেবা প্রাপ্ত হয়েছে। কীর্তনের মধ্য দিয়ে তাকে পরিষেবা দেওয়া হয়েছে। তিনি আগত হয়েছেন, তাকে এবার সেবা দান করা হলো কীর্তনের মাধ্যমে। এবার তাকে তুমি স্মরণ করো, অর্থাৎ যে পরিষেবা তুমি দিচ্ছ, কাকে পরিষেবা দিচ্ছ। আইডেন্টিফাই দি ফর্ম অফ ইয়োর গড, তোমার ভগবানকে তুমি আইডেন্টিফাই করো। শ্রীরামকৃষ্ণদেব একেবারে ক্লিয়ার এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিল। হনুমানজি এসছেন দরবারে, শ্রীকৃষ্ণ তখন রাজার সিংহাসনে বসে আছে। হনুমানজি আসছে খবর পেলেন, রুক্মিণী দেবী রয়েছেন সেখানে। বললেন, তুমি শিগগির শিগগির সীতা সেজে ফেলো। আর তিনি নিজেকে রাম সাজিয়ে ফেললেন। রামের মতো হয়ে গেল। তিনি রামের আকার ধারণ করলেন, রামের চেহারা সব। রুক্মিণী দেবী সীতার রূপ ধারণ করলেন। হনুমানজি অন্তরে ভেতরে এসে, দরবারে এসে তার প্রভু রাম সীতাকে পেয়ে গেল, অতি প্রীত হল। তিনি সেখানে তাদের স্তব করলেন, তাদের শ্রীরামচন্দ্রের স্তব করলেন, শ্রীরামচন্দ্রের বর্ণনা করলেন। কেন না, তিনি রূপময় সেই ভগবানকে চুজ করে নিয়েছেন জীবন মাঝে। সেই রূপময় ভগবান এমনই, তিনি অরূপে বিরাজ করে থাকেন, আবার রূপময় হয়ে যান। কৃষ্ণ শরীরে তিনি রাম হয়েছেন। কৃষ্ণ শরীরে রাম হয়েছেন কেন না, ভক্তজন, তিনি ভক্ত প্রাণকে তিনি শ্রদ্ধা করেন, ভক্ত জীবনকে তিনি শ্রদ্ধা করেন। ভক্ত যেমন ভগবানকে ভালোবাসে, শ্রদ্ধা করে, ভাগবত এ বিষয়ে বহুবার বলেছেন। ভগবানও তেমনি ভক্তজন ভগবানের কাছে কি না, পরম আদরণীয়, পরম আদরের, পরম শ্রদ্ধা। ভগবান ভক্তের প্রতি শ্রদ্ধাবান। ভক্তের মর্যাদা তিনি রক্ষা করেন। অর্জুনের মর্যাদা রক্ষা করলেন। ওই সূর্যটা যদি ডুবে যেত, অর্জুন প্রতিজ্ঞা করে বসে আছে, সূর্যাস্তের মধ্যে যদি ওকে না মারতে পারে, তাহলে নিজের প্রাণ আহুতি দিয়ে দেবে। আর অর্জুন এক কথার মানুষ, ও সত্যবাদী, জিতেন্দ্রীয়, ও একেবারেই নির্মল চরিত্রের, বিশুদ্ধ মন, বিশুদ্ধ প্রাণের অধিকার, সম্পূর্ণ বিশুদ্ধ মন, বিশুদ্ধ প্রাণের অধিকার। ওর মনে এসেছিল দ্বন্দ্ব, সংশয়, যুদ্ধের শুরুতে সে প্রকাশ করেছে। যা যা দ্বন্দ্ব সংশয় এসছে, সবটাই ভগবানের কাছে প্রকাশ। আবার তার অন্তে যখন সে একেবারেই শক্তিহীন হয়ে গেল, শরীর কাঁপছে, কান্ডিক পড়ে গেছে, নিজে দাঁড়াতে পারছে না, এমন অবস্থা হয়ে গেল। অত বড় বীর, তখন জগতের শ্রেষ্ঠ বীর, তার এমন একটি অবস্থা হয়ে গেল, তিনি মুগ্ধ হয়ে গেল, কাঁপছেন শরীর, বেপটু শরীর, শরীর তার আর দাঁড়াচ্ছে না। সেই অর্জুনকে উনি কখন ধরলেন? অর্জুন বলল, তুমি আমাকে
যদি কিছু পথ দেখাও তাহলে বড় উপকৃত হই। আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম। এখন দায়টা ভগবানের উপর চলে। তাই তিনি অর্জুনকে, তাকে বলা হয় সুপ্তস্থিত, ও চেতনা সুপ্ত হয়ে যাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে। ভগবান জাগিয়ে দিলেন ভগবান তাকে। এই ভক্তের মর্যাদা রক্ষা করলেন, তাকে তার স্বমহিমায় প্রতিষ্ঠা করে দিলেন। আর সূর্যাস্ত তো হবেই। সূর্যাস্তের সময় আকাশে মেঘ আসতেই পারে, কিন্তু এমন মেঘ যে ঘোর অন্ধকারের মতো। সূর্যাস্তের অল্প কিছু সময় আর অনুমানে সবাই সূর্যাস্ত দেখে থাকে। তাহলে এবার সূর্যাস্ত হয়ে গেছে, আনন্দে আত্মহারা সবাই এসে এবার দেখতে এসেছে অর্জুন কেমন ভাবে নিজেকে কিল করে। ভগবান বললেন, অর্জুন, এই দেখো আলো, এই দেখো সূর্যের উপস্থিতি আকাশে। এবার তুমি অস্ত্র প্রয়োগ করো। অর্জুনের প্রতিজ্ঞা রক্ষা হল, তার সম্মান রক্ষা হল। ভগবান তার ভক্তের সম্মান, তার মর্যাদা রক্ষা করবে। তার ভক্তের মর্যাদা তিনি রক্ষা করবেন। ভগবান ভাগবত বলছেন, ভগবান ভক্তের মর্যাদা রক্ষা করে, ভক্তকে ভালোবাসে, তাকে শ্রদ্ধা করে। অন্তরে ভালোবাসেন আর অন্তরে শ্রদ্ধা করে। ভাগবত বলছেন, বিষ্ণু স্মরণ যদি এসে যায় ভগবানকে, তার রূপে স্মরণ, তাহলে পাদসেবন এসে যাবে। মাতা সবেরই অপেক্ষারত, কখন কখন তার ভগবান আসবে। তিনি নিশ্চিত তার ভগবান তার কাছে আসবে। বসতে দেবো কোথায়? ভাঙাচোরা একটা ছোট্ট জায়গা আছে, কখনো সেটির উপরে নিজে উপবেশন করেন। সবসময় সেটি নিজের যা যা আছে সেসব দিয়ে সেটিকে ঢেকে রেখেছেন, পরিচ্ছন্ন রেখেছেন। কেন না? তার ভগবান আসবেন, সেখানে উপবেশন করবেন, তিনি প্রসাদ নেবেন। ভগবান তিনি তার ফলমূল যা আছে সেটি তিনি আস্বাদন করবেন, আর তখন তার পাদ সেবন করবেন। তাই তিনি প্রতীক্ষায় আছেন কখন তার ভগবান আসবেন। জানেন আসবেন দিনের পর দিন, বছরের পর বছর। তিনি যুগাতিক্রমী প্রতীক্ষায় আছেন সবরই হইবে। আর ভগবান আসলেন তার আশ্রয়। ভগবান এমনই আসলেন, যখন পম্পা সাগরের কাছে এসেছেন তখন তার মনে আহ্বান আসছে, যেতে হবে, ওখানে যেতে হবে। তিনি বললেন, আমাদের ওখানে যেতে হবে। ওখানে আহ্বান আছে, যেতে হবে, যেতেই হবে। তাতে তার যে যাত্রা পথ, তার থেকে একটু অন্য দিকে আসতে হবে। কিন্তু তিনি আসবেন, তাকে আসতে হবে। তিনি আসলেন। সবরী দেবী দেখলেন তার সেই কুটিরও নয়, এমন একটি স্থান, সেখানে ভগবান প্রবেশ করছেন। তিনি যে ফলমূল রেখেছেন প্রত্যেকটা তিনি টেস্ট করে রেখেছেন, সব সুমিষ্ট। নিজে একটু কামড়ে খেয়ে দেখেছেন, না এই ফলগুলো ভালো, ওনাকে দেওয়া যায়, তাই ওনাকে দিয়েছে। পরম সমাদরে সেগুলো তিনি ওখানে উপবেশন করলেন, পরম সমাদরে সেগুলো তিনি ভক্ষণ করছেন। আর দেবী সবরই সুযোগ পেয়ে গেছেন, তিনি তার পদ অর্চনা করছেন, তার পা ধুয়ে দিলেন, তার পদসেবা করলেন। কেমন হলো? যে ভগবানকে ভাবছিলেন তিনি একটা রূপে,
কিন্তু এতদিন ধরে যা ভাবছিলেন, যাকে উনি মাঝে মাঝে দর্শন পাচ্ছিলেন, সে তো রূপে নয়, সে তো অরূপে। রূপ আর অরূপ ছিলেন। হনুমানজি প্রজ্ঞাবান। হনুমানজির বর্ণনায় তুলসীদাসজি বলেছেন, প্রজ্ঞার শিরোমণি। তিনি পরম জ্ঞানী, পরম প্রজ্ঞাবান। তিনি ব্রহ্ম প্রজ্ঞা তার মধ্যে জ্বলন্ত হয়ে আছেন। আর সেই ব্রহ্ম প্রজ্ঞার উপস্থিতির জন্য তিনি জানেন ভগবান রূপেও থাকেন, আবার সেই একই ভগবান অরূপে ব্যক্ত হয়ে যায়। তিনি রূপে আছেন, আবার অরূপে চলে আসেন। তাই যখন তাকে পাওয়া যায়, তখন তার অর্চনা, বন্দনা এগুলো করেন। ভাগবত বললেন, পদসেবন যদি পেয়ে যাও, তাহলে অর্চন বন্ধন পেয়ে যাবে। পদসেবন না পেলে অর্চন বন্ধন উঠবে না হৃদয়ে। The theory of devotion, as there in the Bhagavata, it says that the transcendental being, supreme divine, who is given the name of Purushottam, Param Purusha, the supreme personality, and he can take the form, he does take the form, and at the same time he is formless. He is into form and the formless. When you are devoted to him, you have nurtured the love for him, you will feel the transcendental presence of him within yourself. You will understand, you will realize that the Supreme Divine, in some form of light or air or oil, is residing within yourself. And maybe he is guiding you when the situation occurs like that. Maybe he is providing light to you, showing you the pathway. Maybe he is holding your hand when you are in the distraction, when you have deviated from some poor thing. He is holding your hand in some way and showing you the path as a teacher. He is correcting you. He has got an immense love for you, as because he has got that immense love for you, he is correcting you. অর্জুনকে ভগবান ভৎসনা করেন। অসৎসন্ন শৌচম প্রজ্ঞাবাদ সুভাষ গতাসূর্ণ গতাসূর্য তখন সুচন্তি করতে। অর্জুনকে বললেন, "হে অর্জুন, তুমি তো বেশ অনেক পণ্ডিতের মতো কথা বললে, এত পণ্ডিতের মতো কথা বললে, কিন্তু তুমি যদি সত্যিই জ্ঞানী হতে, তাহলে যে বিষয়ে এই অনুশোচনা শোক করা কোনো কারণ নেই। তুমি সেটা নিয়েই পড়ে আছো। তোমার দায়িত্ব আলাদা, তোমার কর্তব্য আলাদা, তোমার ভূমিকা অন্য, তোমার জীবনের তাৎপর্য অন্য। অথচ তুমি এই ক্ষুদ্র বিষয় দ্বারা লিপ্ত হয়ে গিয়েছো। ওকে ভৎসনা করো। ভৎসনা করলেন এ কারণে নয় যে তিনি অর্জুনকে পরিত্যাগ করে দিলেন। ভৎসনা করলেন এ কারণে নয় যে তিনি অর্জুনকে অপছন্দ করলেন। ভৎসনা করলেন এই কারণে যে তিনি অর্জুনকে এতটাই ভালোবাসেন যে তার এই যে মনের অস্থিরতা, তার এই যে ভেঙে পড়া, তার এই যে ভুল বোঝা, এগুলো থেকে তাকে মুক্ত হতে হয়। This is what has been the example given in the Bhagavad Gita. That Krishna had scolded Arjuna by saying that you were talking like a wise man. But the points that you have mentioned
in your talks, in your statement. These are the silly points which a wise man would never have been into that. And yet you have gone into that. And therefore, you have to abandon and throw away those arguments which are silly to that, inappropriate arguments. And therefore, you have to devote to yourself, identify yourself, discover your true being, and you'll find the God is so blessed to you. It's not that the God was actually ridiculing Arjuna and giving him a lesson as a kind of person who provides a lesson without any love or concern. He had an extreme form of love and concern for Arjuna. And therefore, he thought that Arjuna should be rescued from this wrong notions of him, and he should be placed into the pathways of his own action and own role in the human world. That's why he did that. আমাদের এখানে আমরা দেখব ঋষির কাছে আমরা দেখব ব্রহ্মতত্ত্ব আমাদের কাছে যা এসেছে। ব্রহ্মতত্ত্ব, তিনটি প্রধান ব্রহ্মতত্ত্বের কথা এই প্রসঙ্গে বলা দরকার। একটি ব্রহ্মতত্ত্ব হলো অতি ক্ষুদ্রের তত্ত্ব। শ্বেতকেতু এবং গৌতম এদের মধ্যে অনিমা। অনিমা হলো ইনফাইনাইটেসিমালি স্মল। অনিমা হলো যা কিছু ক্ষুদ্র, তার থেকেও ক্ষুদ্র, ক্ষুদ্রতমেরও ক্ষুদ্র, এ হলো অনিমা। অনিমা আরেকটি অর্থ হলো আত্মা। অনিমার অ্যাকচুয়াল অর্থ হলো আত্মা। অনিমা শব্দটি ঋষিগণ ব্যবহার করেছেন আত্মাকে বোঝাচ্ছে। তাই ব্রহ্মতত্ত্ব কি না অনিমাকে জানা, অর্থাৎ ওই অতি ক্ষুদ্র যে আত্মা হৃদয়ের মধ্যে আছে তাকে জানবে। এটি শ্বেতকেতু ব্রহ্মজ্ঞান লাভ হলো। শ্বেতকেতু লাভ করলো কিসে না ভগবানের ক্ষুদ্র পরিচয়ে, সবচেয়ে ক্ষুদ্র পরিচয়ের মধ্যে শ্বেতকেতু প্রবেশ করলো। ওই যে বটবৃক্ষের ফল নিয়ে সে ভেঙে তার মধ্যে সে দেখলো একটা কিছু নেই, সেই দেখলো মহাশূন্য, অর্থাৎ এত কিছুই আছে তার মধ্যে যা কিছু কোনোটাই জানা যায় না, দেখা যায় না, অথচ মনে হচ্ছে মহাশূন্য, কিন্তু ওর মধ্যে সৃষ্টির বীজ লুকিয়ে আছে। ওই সৃষ্টির বীজ থেকে অত বড় অশ্বত গাছ হচ্ছে। তাই সেই অনিমা, সেই আদি সত্য। অনিমার মানে হলো আত্মা, অতি ক্ষুদ্র পরিচয়। তার ডাইমেনশনাল মিনিং হচ্ছে অতি ক্ষুদ্র, ক্ষুদ্রতমেরও ক্ষুদ্র। আর তার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে সে আত্মা, এবং সেই অন্তরস্থিত যে আত্মা তাকে অনিমা বলা। আরেকটি হলো সেটি নারদ পেল সনত কুমারের কাছে। সনত কুমার নারদকে সব শিক্ষার শেষে এসে বললেন, ঘুমাইহি এব কে বললাম, এই সব কিছুর মনে হলো সেই মহাশূন্য। একটি তত্ত্ব হলো অতি ক্ষুদ্র, আর নারদের কাছে সনত কুমার পেশ করলেন অতি বৃহৎ। কেমন বৃহৎ? যা কিছু বৃহৎ তার থেকেও বৃহৎ, বৃহত্তমেরও বৃহৎ। যত কিছু বড় আছে তার থেকে আরো বড়, মহাশূন্য, মহাকাশের মহাশূন্য, মহাবড়। বিজ্ঞানীরা যখন বিগ ব্যাং করেন তখনও ওই অনুমানের করতে হয়েছিল। একটা ছোট কন্ডেন্সড ম্যাটার উইথ ইনফাইনাইট এনার্জি অ্যান্ড ইনফাইনাইট কন্টেন্ট ইন দ্যাট, কোনো একটা কারণে সেটি বাস করে গেল, বাস করে হঠাৎ করে সে বড় হয়ে সবকিছু হয়ে গেল। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকা সব হয়ে গেল। পৃথিবীর সৃষ্টি হলো, আকাশ, জল, বায়ু সব সৃষ্টি হয়ে গেল, রাতারাতি সব হয়ে গেল। কেন হলো, কে করলো, কোনো কারণ হয়ে গেল। এরপর থেকে সব ব্যাখ্যা আছে। পৃথিবী ঘুরছে, সূর্য ঘুরছে, তার চাঁদ ঘুরছে, এ ওর সঙ্গে ঘুরছে, ওর সঙ্গে ঘুরছে, সব যেন একটা একটা মেলোডি চলছে। কিন্তু কেন সেটা আদিতে হলো জানা নেই। তাই জন্য এখন বিজ্ঞানীদের মধ্যে আলোড়ন এসে বাধ্য হলো এটি থেকে সরে আসতে। তাই
এখন শেষতম যেটি সেটি হলো quantum presence of this universe in discrete and dynamic continuity form. Quantum presence কি ক্ষুদ্র ক্ষুদ্র চেতন কণা, যার মধ্যে কোনো চেতন অনুপরমাণু প্রথমে ছিল না, জানা যায়নি, একটা শক্তি এসে গেল, সেই শক্তি থেকে জাগ্রত হয়ে সব হলো। কিন্তু এটা তারা সে এখন আন্ডারস্ট্যান্ড করলেন এবং ঘোষণা করলেন। কেমন করে সেগুলি হলো আমাদের জানা নেই। একটা মানুষ, একটা সেল থেকে, একটা কোষ থেকে একটা মানুষ সৃষ্টি হয়ে গেল, তার চেহারাটা এমন কেমন হলো, তার কানের মধ্যে এরকম ওয়েভ কি করে সৃষ্টি হলো, তার মধ্যে এরকম কি করে হলো, মাথার মধ্যে এত কিছু সব হলো, এত সব নোটস হলো, প্রায় 1 কোটি নোটস মাথার মধ্যে আছে, ব্রেনের মধ্যে এত সব তার মধ্যে সংযোগ তৈরি হলো। হোয়াট এ ওয়ান্ডারফুল সাইন্টিফিক মিরাকল ইন দ্যাট। তার মধ্যে এত সমস্ত সমস্ত যেন একটা আশ্চর্য রকমের সব কিছু সংযুক্ত হয়ে আছে, একটার সঙ্গে আরেকটা যুক্ত হয়ে আছে। কি করে হলো এটা আমাদের জানা নেই, কিন্তু এগুলো আস্তে আস্তে গ্রো করেছে। We are now exploring that. So they have come to this understanding that they have the partial knowledge of the thing, and the other component, the other aspect of the knowledge has to be learned. তারা সেই সিদ্ধান্তে, সেই স্বীকারোক্তিতে এসেছেন 2020 সালে এসে। এবার আমাদের ঋষিগণ প্রথম থেকেই বলে গেছে আরেকটি ব্রহ্মতত্ত্ব, সেটি এই সব কিছুকে ওয়াইড একটা কানেকশনের মধ্যে সত্য কাম পেবে। এটি কারো কাছ থেকে পানি জঙ্গলে গিয়ে সেই বালক থেকে তিনি যখন যুবক যুবক হয়ে উঠলেন, দীর্ঘদিন পর তিনি যখন গুরুর আশ্রমে ফিরে আসলেন, তখন তিনি চতুষ্কল ব্রহ্মের জ্ঞান নিয়ে ফিরে এসেছেন। চতুষ্কল ব্রহ্ম বলছেন প্রকাশবান ব্রহ্ম। কে শেখালো না? সব সব একই না। কানের কাছে এসে বলে কি বললো? ওই পূর্ব দিক ব্রহ্মের স্ত্রী, ওই পশ্চিম দিক ব্রহ্মের স্ত্রী, ওই উত্তর দিক ব্রহ্মের স্ত্রী, ওই দক্ষিণ দিক ব্রহ্মের। তিনি প্রকাশিত হয়ে আছেন, তাকে জানো যে তিনি প্রকাশিত হয়ে আছেন সর্বত্র। প্রকাশিত কে হয়েছে? তিনি হয়েছে। প্রকাশের আগে তিনি কি ছিলেন? না, তিনি ভাবমাত্রায় ছিলেন। রামকৃষ্ণ যখন বলছেন রূপ 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 সাগরে আমার রূপসাগর, রূপসাগরটা কি? নাই, তিনি প্রকাশিত হয়ে আছেন সব দিকে। তিনি উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে সর্বত্র প্রকাশিত হয়ে আছে। সমস্ত প্রকাশই এক একটি রূপ, তিনি এক এক দিকে এক এক রূপে আছেন, অথচ তিনি আছেন সেই অনন্ত, তিনি সেই সচ্চিদ আনন্দ, তিনি রূপের মধ্যে আছেন। আবার তিনি কি ছিলেন? না, তিনি ছিলেন ভাবমাত্র। তিনি ভাবে ছিলেন। একটি ভাবমাত্র থেকে তার এই, যেমন অনিমাতে তিনি পেলেন যে কিছু নেই, ওই ক্ষুদ্র কণা, তার মধ্যে দেখা গেল যে শূন্য, ওর মধ্যে ভাবমাত্রা রয়ে গেছে, ভগবানের ইচ্ছা রয়ে গেছে। ভগবান সেখানে প্রকাশের ইচ্ছা করলেন, সত্যকামকে জানালো, সব সেখানে গেছে। প্রকাশনবান ব্রহ্ম তচ্চিত্র তচ্চিত্র। তিনি বললেন পশ্চিমে, পূর্বে, উত্তরে, দক্ষিণে, সহ দক্ষিণতা, সহ উত্তরতা, সহ প্রাচী, সহ প্রতীচী। চারদিকে তিনি ব্যক্ত হয়ে আছেন। ওই যে রূপ সাগর, ডুব দাও, তারপরে বাকিটা পাবে। সত্যকামকে বললেন
অনন্তবাদ তিনি। এই পৃথিবী, অন্তরিক্ষ, সমুদ্র আর ওই মহাকাশে দেবতা স্থান, অনন্তবাদ, ইনফাইনাইট। ভূমা, ইনফাইনাইট। অগ্নি দেবতা এসে, অগ্নি রূপ এসে বিদ্যুতের ঝলকের অগ্নি এসে তার কানে বলে গেল তিনি এই অনন্তবাদ, অনন্ত হয়ে আছে। তাকে ভালোবাসুন, তাকে জানুন। তিনি কোথায় আছেন? না বললেন তিনি এই অগ্নিতে আছেন। তিনি পৃথিবী, অন্তরিক্ষ, দৌড় আর তিনি জল, সমুদ্র সর্বত্র আছেন। অনন্ত তিনি, সমুদ্র, মহাসমুদ্র অনন্ত, মহাকাশে তিনি দেবতাদের স্থান অনন্ত। এই পৃথিবীর সবকিছুর মধ্যে খুঁজে কেউ পাবে না, একা এক সব খুঁজে পাবে, কিছু কিছু পাবে সবাই। অনন্ত, ইনফাইনাইট এক্সপ্যান্স, এই সব কিছুকে তিনি খুঁজে নেবে ভগবানের এই পরিচয়। আর বললেন জ্যোতিষ্মান তিনি। অংশ এসে বললো তিনি জ্যোতিষ্মান। তার কি পরিচয়? না তিনি অগ্নি, সূর্য, চন্দ্র, বিদ্যুৎ সর্বত্র আছেন। তিনি জ্যোতির্ময়। তার জ্যোতির পরিচয় কি? তিনি অগ্নিতে আছেন, তিনি সূর্য রূপে আছেন, তিনি চন্দ্র রূপে আছেন, তিনি বিদ্যুৎ রূপে আছেন। তিনি সর্বত্র আলোক দিয়েছেন, শক্তি দিয়েছেন। আলোক আর শক্তি তিনি দান করেছেন জীবের জন্য। তিনি জ্যোতিষ্মান। আর আয়তনবান তিনি বলছেন প্রাণ, চক্ষু, শ্রোত্র, মন, মানুষের এই সবই, সবের মধ্যেই তিনি আছেন। প্রাণের মধ্যে মহাপ্রাণ তিনি আছেন, চক্ষুর মধ্যে অন্তঃচক্ষু হয়ে তিনি আছেন, শ্রোত্রের মধ্যে অন্তঃশ্রোত্রী তিনি আছেন, আর মনের মধ্যে এই দৈবী মন তিনি আছেন। তাই তাকে যখন আমরা ভাববো, তখন আমরা তাকে কেমন করে ভাববো? জ্ঞান আছে আর ভক্তি আছে, জ্ঞান মিশ্রা ভক্তি। জ্ঞান মিশ্রা ভক্তি কি? ভগবানের এই পরিচয় জানা হয়েছে, ব্রহ্ম পরিচয় জানা হয়েছে, কিন্তু তখন মনটা কি আছে? একটি বিশুদ্ধ মন, একটি বিশুদ্ধ বুদ্ধি, বিশ্বাস আর ভক্তিতে প্রবল, নিবেদনে প্রবল, ভগবানের কাছে নিবেদিত হয়েছে। এই জ্ঞান মিশ্রা ভক্তি হনুমানজির সেই প্রজ্ঞানময় যে ভক্তি, সবরী মায়ের যে প্রজ্ঞানময় ভক্তি, ভগবানের আশ্রয় সে পেয়েছে, ভগবানের উপস্থিতি পেয়েছে, ভগবানের দর্শন, শ্রবণ সবই পেয়েছে, ভগবানকেই সে লাভ করেছে। জ্ঞান মিশ্রা ভক্তি তাকে ব্রহ্ম লাভ করিয়েছে, ভগবানকে লাভ করেছে। হে প্রভু সচ্চিদানন্দ ধর্ম, তিনি এই পথে যেতে চান, তার সহজ ভাষণ। আমি বেদমন্ত্র পাঠ করব, সবাই পার্টিসিপেট করুন। ओम वाग् में मनसि प्रतिष्ठिता, मनो में वाचि प्रतिष्ठिता। मानि सह श्रुतं मे मा प्रहसिहा
no ahuratraಂ sangdadami Bodhiswami Satyang Bodhiswami Amabhatu Tadvakaramabhatu Shanti Shanti Balamindriyani cha sarvani Upanishadam Nidakuriyat mama brahma nidakaro Karnamastu Nirakarnameastu Moi santu Shanti 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 Purnamadaha Purnamidang Purnat Purnamudachyate Purnasya Purnamadaya Purnameva Vashishyate Shanti 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 Om Sahana Bhatu Sahana Gunatu Viyam Karvavahui Sino Adhitamastu Ma Vidvishavahui Om Shanti 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 Om Shangno Mitraha Shangvarunaha Shangno Bhavati Arya Om
नो इन्द्रः बृहस्पतिः सां नो विष्णुरुक्रमः नमः देवाय नमो साक्षात् ब्रह्मासि प्रत्यक्षात् ब्रह्मोऽस्मि स्वामी गीतां वदिष्यामि सत्यां वदिष्यामि मामवतु तद्वक्तारामवतु शांति शांति करणे भीषणां देवा क्षवीरयुत्राः भद्रं कोई दुष्टवान् सतनुभिः केनो देवहितं यतायु शान्ति शान्ति আমরা এখন 2 মিনিট ধ্যান করব নাও 2 minutes meditation by all of us 2 minute ধ্যান 2 minutes meditation now
জয় মা, জয় মা, জয়। আমরা আজ এখানে শেষ করছি। আমরা সবাই ভালো থাকুন। উইশ ইউ অল দ্য বেস্ট। আগামী রবিবার আবার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 5:30 ইন দ্য ইভিনিং আমরা আবার মিলব। সবাই ভালো থাকবেন। সবাই অল দ্য বেস্ট। স্যার প্রণাম স্যার। Honorable sir, honorable VP, my deepest regards and pranam sir. Pranam sir. প্রণাম নিও। উইশ ইউ অল দ্য বেস্ট। স্যার প্রণাম নেবেন।